এখানে একটা ডিএসএলআর ক্যামেরা রয়েছে যেখানে 50mm লেন্স লাগানো। দেখো ফটোগ্রাফি শেখার জন্য প্রথম প্যারামিটারস হচ্ছে হলো আমাদের জানা কোন সেগমেন্টে আমরা কাজ করব। একটা স্পেশালাইজেশন করার আগে জেনারেলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফটোগ্রাফি শিখতে গেলে সবার আগে তোমাকে জানতে হবে কত রকমের ফটোগ্রাফি হয়। আরো জার্নালিস্টরা কি করে, ক্যাপচার করে না ক্রিয়েট করে। ফেস্টিভ্যালস, ওয়েডিং, এই সেগমেন্টটা প্রচুর পয়সা। আমরা যে টপিকের উপরে ক্লাস করব সেটা হচ্ছে হলো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি। ওকে, এই তিনটে কোরিলেটেড। তো আমার সামনে দেখো এখানে একটা ডিএসএলআর ক্যামেরা রয়েছে যেখানে 50mm লেন্স লাগানো রয়েছে। এখানে একটি 18-55 রয়েছে এবং এখানে একটি জুম লেন্স রয়েছে, 55-250 জুম লেন্স রয়েছে ক্যানন ব্র্যান্ডের। সাথে এখানে ওয়্যারলেস মাইক রয়েছে। তো তোমার কাছে ফটোগ্রাফির বিভিন্ন গেজেট থাকতে পারে, বিভিন্ন এলিমেন্টস থাকতে পারে, রাইট? কিন্তু ফটোগ্রাফি শিখতে গেলে সবার আগে তোমাকে জানতে হবে কত রকমের ফটোগ্রাফি হয়, টাইপস অফ ফটোগ্রাফি। ওকে, তো আমরা যদি ফটোগ্রাফির ক্যাটাগরি ভাগ করি আমরা অনেক রকম পাবো। ওয়েডিং ফটোগ্রাফি জানি, আমরা জানবো হচ্ছে হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। লিখতে হবে না, বলবো কোনটা লিখতে হবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমরা জানি, আমরা জানবো হচ্ছে হলো কী বল ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি। প্লেন্টি অফ ফটোগ্রাফিজ আমরা কম বেশি আমরা জেনেছি, শুনেছি, বিভিন্ন সময় দেখেছি। বা আমরা ফটো জার্নালিজমটা আমরা শুনেছি, ফটো জার্নালিজম বলে কিছু একটা হয়। এই সব কিছু ঊর্ধ্বে গিয়ে ওপরে গিয়ে দেয়ার ইজ এ থিং, একটা জিনিস রয়েছে, এগুলো তো আমাদের সেগমেন্ট। তো বিষয়টা হচ্ছে ফটোগ্রাফিকে আমরা মূলত দুটো সেগমেন্টে ভাগ করব। কটা? দুটো সেগমেন্টে। তো প্রথম সেগমেন্ট ওইটা তোমরা লিখতে পারো। সেগমেন্ট 1 হচ্ছিল আমাদের, ভালো করে বোঝো, ক্যাপচার করা। ওকে, ক্যাপচার। নাম্বার 2 হচ্ছে হলো ক্রিয়েট। সারা পৃথিবীতে যত রকম ফটোগ্রাফি আছে আমরা সহজভাবে এটাকে দুটো সেগমেন্টে আমরা বরাবর ভাগ করতে পারি। একটা সেগমেন্টকে কি বলবো? ক্যাপচার সেগমেন্ট, একটা হচ্ছে ক্রিয়েট সেগমেন্ট। তো হোয়াট ইজ ক্যাপচার? ধরো না তুমি আজকে ওয়াইল্ড লাইফ করতে চাইছো, তো ওয়াইল্ড লাইফকে তুমি ক্রিয়েট করতে পারবে? ইউ হ্যাভ টু ক্যাপচার जो जैसा है, you have to capture the wildlife photography as like that. Number 2, wedding photography তুমি ক্রিয়েট করতে পারবে না, যদিও কিছু ক্ষেত্রে ক্রিয়েট হয়, কিন্তু মোরাল তুমি কি বরটাকে চেঞ্জ করতে পারবে? বউকে চেঞ্জ করতে পারবে? ওই জায়গা সেট কি চেঞ্জ করতে পারবে? ইউ কান্ট চেঞ্জ ইট। তো যেমন ছিল, এবং মূলত আমরা ন্যাচারাল ছবি আমরা তুলে থাকি। লোকে সিঁদুরদান হচ্ছে, সিঁদুরদানের টাইমে কি বলো, সিঁদুর এইভাবে না ওইভাবে দাও। You can't say, because you have to capture that wildlife, আমাদের ওয়েডিং। নাম্বার 3, স্ট্রিট ফটোগ্রাফি, সো অন। এগুলো আমরা ক্যাপচার সেগমেন্টে আমরা রাখবো। কেন ক্যাপচার সেগমেন্টে রাখবো? কারণটা বুঝতে পেরেছো? এখানে আমরা নিজেরা we can't create this, we just capture as it is. Okay, landscape photography, number 4, ল্যান্ডস্কেপ বা নেচার ফটোগ্রাফি। পাহাড়টাকে তো চেঞ্জ করতে পারবো না আমরা, এগুলো আমরা কিন্তু ক্যাপচারের মধ্যে রাখবো। দ্বিতীয়ত ক্রিয়েট সেগমেন্ট। ক্রিয়েট মানে যেখানে যে ফটোগ্রাফার, একজন ভিডিওগ্রাফার, হি অর শি ক্রিয়েটস, তিনি ক্রিয়েট করেন ব্যাপারটাকে। যেমনি আমরা এর মধ্যে রাখতে পারি ফ্যাশন। নাম্বার 2, প্রোডাক্ট। ওকে, আমরা নাম্বার 3, আমরা যত রকমের আমরা পোর্টফোলিও শ্যুট করি, সো ওয়ান, যেগুলো আমরা সিচুয়েশন ওয়াইজ নিজের প্রয়োজন মতন আমরা ক্রিয়েট করছি। ওকে, এখানে আমরা ওয়ার ফটোগ্রাফি রাখতে পারি ক্যাপচারের মধ্যে। আমরা ফটো জার্নালিস্ট যারা কাজ করে তারা কি করে, আচ্ছা ফটো জার্নালিস্টরা কী করে, ক্যাপচার করে না ক্রিয়েট করে? দে ক্যাপচার। তো মাথায় রাখো, তোমার চোখের সামনে যেরকমই টপিকের ফটোগ্রাফি হোক না কেন, মূলত আমরা তাকে কোন ক্যাটাগরিতে ভাগ করলাম? দুটো, ক্যাপচার অ্যান্ড ক্রিয়েট। দেখো ফটোগ্রাফি শেখার জন্য প্রথম প্যারামিটারস হচ্ছে হলো আমাদের জানা কোন সেগমেন্টে আমরা কাজ করব। তোমরা অনেকে আমাকে ফোন করে বলে, স্যার আমি ওয়াইল্ড লাইফে কাজ করতে চাই। আচ্ছা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে কে কাজ করতে চাও? হাত তোলো।
তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাও, কেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কেন? বিকজ স্যার জোরে বলো। বিকজ স্যার আমার অ্যাকচুয়ালি এটা একটা আমার পার্সোনাল মানে ভালো লাগে, জীবজন্তু প্রকৃতি ভালো লাগে। আচ্ছা, ওয়েডিং নিয়ে কারা কাজ করতে চাও? ওয়েডিং ফটোগ্রাফিতে নাম কি তোমার? সিনজিনি ওয়েডিং ফটোগ্রাফি সে কাজ করতে চাও, ভেরি গুড। তুমি কোন ফটোগ্রাফি সেগমেন্টে কাজ করতে চাও? ফটো জার্নালিস্ট হিসেবে। আচ্ছা, তুমি প্রোডাক্ট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাও? আচ্ছা, অনেকেই আছো। তোমার নাম কি তোমার? হ্যাঁ হ্যাঁ, মুস্কান। মুস্কান, ইউ ওয়ান্ট টু ডু অ্যাজ আ ফ্যাশন ফটোগ্রাফার, ওকে। এবার আমাদেরকে জানতে হবে যে একটা স্পেশালাইজেশন করার আগে জেনারেলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাবে দেখো, তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমার কি সায়েন্স কমার্স আর্টস ছিল? মাধ্যমিকের পরে সায়েন্স কমার্স আর্টস হয়েছে, রাইট? মাধ্যমিক অবধি আমরা কী করেছি? জেনারেল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি। তো মাথায় রাখো, ফটোগ্রাফি সেগমেন্টও সেম, ভিডিওগ্রাফি সেগমেন্টও সেম। তোমরা সবার আগে জেনারেল স্টাডি করবে। কী করবে তোমরা? জেনারেল স্টাডি করবে, জেনারেল পড়াশোনা। আমরা ফটোগ্রাফিটা বুঝবো। আমরা ফটোগ্রাফি করতে 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 তোমার স্পেশালাইজেশন হবে বেশ কিছু বছর কাজ করার পর। প্রথমে স্পেশালাইজেশনস করবে না, বা স্পেশালাইজেশন হয়তো অনেকে প্রথমে করে, একটা সেগমেন্ট নিয়ে কাজ করে, তার মানে এই নয় সে বাকিগুলো পারে না। হি ওর শি নোজ এভরিথিং। যে ফটোগ্রাফি বোঝে সে কম বেশি সবই পারে, ঠিক আছে? সে ইনডোর লাইটও সেট করতে পারে, আউটডোর লাইটও সেট করতে পারে, কিন্তু সবার আগে আমাদের ক্যাটাগরিজগুলো, ওকে। এখানে সবচেয়ে ইজি কেরিয়ার গড়া, সব থেকে ইজি কেরিয়ার গড়া, যাতে ভুড়ি ভুড়ি পয়সা হচ্ছে হলো ফেস্টিভ্যালস, ওয়েডিং, এই সেগমেন্টটাতে প্রচুর পয়সা। মানে গ্রীষ্ম কিংবা বর্ষা লোকেরা বিয়ে করবেই। বিয়ে করে একটা শহরে, কলকাতার বুকে একটা ওয়েডিং ফটোগ্রাফি 50,000 থেকে শুরু হয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও পর্যন্ত হয়। একটু মফস্বলের দিকে রেটটা একটু কম, হ্যাঁ মফস্বল ওখানেও 1 লাখের ওপরে ফটোগ্রাফি হয়, কিন্তু সবাই হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারে না গ্রামের দিকে, মফস্বলের দিকে। তো ওয়েডিং ইজ দ্য গ্রেট জনার, যেই সেগমেন্টে তোমরা বেহল তো বিয়েতে কাজ করতে পারো। এবার ওয়াইল্ড লাইফ, স্ট্রিট ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি নিয়ে লোকে কাজ করে, কিন্তু এই ফটোগ্রাফি নিয়ে কাজ করার মজাটা হচ্ছে হলো, একটা কথা আছে শুনেছো তো, প্রথমে নেশা তারপর পেশা। যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে, মানে বিরাট কোহলি, তোমার মনে হয় বিরাট কোহলি টাকার জন্য ক্রিকেট খেলে? ও ভালো লাগে বলে ক্রিকেট খেলে, রাইট আর রং? আচ্ছা তুমি বলো, শাহরুখ খান টাকার জন্য অভিনয় করে না ভালো লাগে বলে করে? ওর ভালো লাগে, হি লাভস। তো প্রথমে ছিল ওর ভালো লাগা, নেশা, তারপর সেখান থেকে হয়েছে ওর পেশা। তো এই ফটোগ্রাফিটাও আমার ক্ষেত্রে খুব প্যাশনের জায়গা। তো তোমাদের পড়ানো পড়ে, আগে আমার নেশা। তো মাথায় রাখো, কিছু কিছু ফটোগ্রাফি দেখা হচ্ছিল আগে নেশাটা থাকতে লাগে। তোমার পেশেন্স থাকতে হবে সুন্দরবনে গিয়ে, তোমার পেশেন্স থাকতে হবে নর্থ বেঙ্গলের একদম জঙ্গলে গিয়ে রেড পান্ডা দেখার জন্য, সুন্দরবনে বাঘের দেখার জন্য, বাঘ হয়তো দেখতে হতো সবসময় পায়, হরিণের একটা ভালো ছবি তোলার জন্য ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। মধ্যপ্রদেশে গিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, জান্নাত মধ্যপ্রদেশে, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। আমি কিছুদিন আগে গেছিলাম বলো কাজিরাঙ্গাতে, যেখানে আমি কম করে ছবি তুলেছি 25-24 ওয়াইল্ড এলিফেন্টসের। আমি ফটো তুলেছি মোর দেন 100 রাইনোস, গন্ডারের। হরিণ তো কোথায় কত হাজার ছবি তুলেছি, মানে কাউন্টলেস, মানে বালকে বালকে হরিণ, তাদের একটা মুভমেন্ট, তাকাচ্ছে, বসে আছে কিডস নিয়ে। এলিফেন্টসগুলো সবচেয়ে ভালো লেগেছিলো, কারণ ওরা মুভমেন্ট করছিল, স্নান করছিল, কাদা বাচ্চাদের মতন করছিল এলিফেন্টসগুলো, রাইট? সো এই ওয়াইল্ড লাইফটা, ওটার থেকে আমি টাকা পেয়েছিলাম, আমি পেড হইনি ওটার থেকে, ওটা ভালো লাগার থেকে। এবার করতে 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 একটা রেকগনিশন হওয়ার পরে ওয়াইল্ড লাইফ থেকে পয়সা আসা শুরু করে। স্ট্রিটটাও সেম। ওয়েডিংয়ে ঝট করে পয়সা, কোনো মেয়ের বাবা ফ্রিতে কোনো ফটোগ্রাফারকে কাজ করাবে না। তুমি যদি একটা প্রপার ব্র্যান্ডিং করতে পারো, প্রথম 2 থেকে 5খানা, না আমাদের অভিজ্ঞতা দেখেছি, প্রথম 5টা ওয়েডিং তুমি যদি ঠিকঠাক করতে পারো, একটা প্রোফাইল রেডি করে নিতে পারো, দেন তুমি কন্টিনিউয়াসলি কাজ পাবে, যদি তুমি প্রপারলি ওয়েডিংয়ে কাজ করো। সেটা কী করে হবে না হবে সেটা পরে বলবো। নেক্সট আসছে ক্রিয়েটিভ, ফ্যাশন, প্রোডাক্ট, পোর্টফোলিওস, আর ক্রিয়েটিভ যে সেগমেন্টসগুলো রয়েছে, এগুলো তো যথেষ্ট পয়সা। পোর্টফোলিওতে তো প্রচুর পয়সা। পোর্টফোলিও, কারণ আজকের তারিখে যারা অভিনয় ফিল্ডে কাজ করতে চায়, যারা অ্যাঙ্কারিং ফিল্ডে কাজ করতে চায়, তাদের কিন্তু পোর্টফোলিও মাস্ট অ্যান্ড মাস্ট, লাগেই লাগে করতে। এবং তারাও খোঁজে একটা কম পয়সায় ভালো ফটোগ্রাফার। প্রথম কম টাকায় করলে, আস্তে নিজে ব্র্যান্ড তৈরি করলে, সেই ছেলেটি বা মেয়েটি তার কমিউনিটি আরও 10 জনকে নিয়ে আসবে তোমার কাছে, ওকে। তো পোর্টফোলিও সেগমেন্টে ফটোগ্রাফির দেখো
হিউজ পসিবিলিটি, হিউজ সম্ভাবনা স্টিল এক্সিস্ট আজকের তারিখ। কারণ এন্টারটেনমেন্ট ফিল্ড কখনো বন্ধ হয় কি? কোনোদিন বন্ধ? বিনোদনমূলক ফিল্ড এটা বাড়বে না কমবে? এন্টারটেনমেন্ট চ্যানেল ছিল আগে হাতে গোনা কটা, এখন এন্টারটেনমেন্ট চ্যানেল কত বেশি, সোশ্যাল মিডিয়ার সাথে এন্টারটেনমেন্ট চ্যানেল ভুড়ি ভুড়ি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই পোর্টফোলিওর প্রয়োজন। ফ্যাশন ফটোগ্রাফিতে আলাদা একটা ফ্যাশনের জামানা। পুজোর সময় তোমরা জানো ফেস্টিভ্যাল আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে, ঈদের আগে এই ফ্যাশন ফটোগ্রাফির একটা হিউজ মার্কেট জেনারেট হয়, বিকজ এই টাইমটাতে কিন্তু বিভিন্ন মডেলসরা শ্যুটস করে, রাইট? পোস্টার শ্যুটস হয়, অ্যাড শ্যুট হয় ফ্যাশন ফটোগ্রাফির জন্য। আর অ্যাডের মার্কেট কোনোদিন কমবে না, অ্যাডের মার্কেট আজীবন, বিজ্ঞাপন বাড়বে। আমাদের মতন দেশ যেখানে 140 কোটি পপুলেশন, সেখানে ফ্যাশন ফটোগ্রাফির একটা হিউজ মার্কেট আগেও ছিল, এখন আছে, আজীবন থাকবে। একটা ভালো ফটোগ্রাফার যেটা অ্যাভারেজ লুকস মেয়েকে বা ছেলেকে একটা সেই লেভেলে পাঠিয়ে দেবে। তোমরা টিভিতে আমরা দেখেছো না যে নর্মাল দেখতে একটা ছেলে, আমি তাকে ছবি দেখি অমায়িক দেখতে লাগছে। এটা কার কাজ? একজন ভালো মেকআপ আর্টিস্ট, অবশ্যই একজন ভালো ফটোগ্রাফার্সের। ওকে, প্রোডাক্ট শ্যুট বুঝতেই পারছো, সারা জীবন পৃথিবীতে প্রোডাক্ট লঞ্চ হতেই থাকবে, প্রোডাক্ট ফটোগ্রাফি হতেই থাকবে। এবং নাম্বার 4 এখানে যেটা আমাদের প্রার্থনা করতে চাইলে বলো, সেটা হচ্ছিল ভিডিও জার্নালিস্ট। ঠিক আছে, ভিডিও জার্নালিস্ট বুঝতে পারছো, যারা হচ্ছে সংবাদ মাধ্যমে কাজ করে, ভিডিও জার্নালিস্ট। কিন্তু এই জবটা মূলত এটা কিন্তু ফুল টাইম জব মূলত। ওকে, এটা রীতিমতো চাকরি হয়। তুমি একটা বড় ন্যাশনাল চ্যানেলে, রিপাবলিক বলো, এবিপি বলো, TV9 বলো, তুমি কিন্তু ফুল টাইম চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছিল অ্যাজ আ ভিডিও জার্নালিস্ট হিসেবে। 30,000, 40,000, 50,000, 25,000, 16,000, 17,000 টাকা স্যালারি তারা রেডি টু পে। কারণ ফুটেজ দরকার, একটা রিপোর্টার না হলেও চলবে, কিন্তু ভিডিওটা তো আগে লাগবে। সে প্রার্থনা, তোমরা সিনজিনি, তোমরা ভালো বুঝবে, তোমরা একটা রিপোর্টার দরকার নেই, কিন্তু একটা ফুটেজ কেন দরকার, সে ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিতে পারবে। নতুন নতুন কত নিউজ চ্যানেল ছিল, মনে করো আমি যখন ছোটো ছিলাম তখন হাতে গোনা কিছু নিউজ চ্যানেল ছিল। লাস্ট 4-5 বছরে কলকাতাতে কত নতুন ন্যাশনাল চ্যানেল এসছে। তো প্রত্যেকটা চ্যানেলে তো কোনো না কোনো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার তো কাজ করে কি না বলো, রাইট? কেউ না কেউ তো জব করে, তো কেউ তো যাচ্ছে কাজ করার জন্য। তো ভিডিও জার্নালিজম হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। তো আমরা মোটামুটি টাইপস সম্বন্ধে একটা সম্মুখ ধারণা আমরা পেলাম।